যারা সৌদি আরব আছে যাদের আকামার মেয়াদ নাই কি আকামা হয় নাই, অনেক ভাইয়েরই প্রশ্ন থাকে, ভাই আমার আকামা নাই, আমার আকামা হয় নাই, ভাই আমি কি সিম নিতে পারবো? অথবা আমার আকামা আছে, আমার আকামা এক্সপায়ার, আমি কি সিম কিনতে পারবো? ভাই যখন নতুন করে বিদেশ হবেন, যারা ফ্রি ভিসায় কি কোম্পানির ভিসায় লুড আনলোডের ভিসায় আসার পরে তারা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট পাসপোর্ট দিয়ে একটা সিম নিয়ে নেবেন আপনি চলার জন্য। 35 রিয়াল সিমের দাম নেবে। ভাই 35 রিয়াল সিমটা যদি আপনি কিনেন, আপনি কিন্তু উপকৃত হবেন। যখন আপনার কফিল কি যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানি আপনার আকামা দেয় না, কি আকামা বানায় এক্সপায়ার হয়ে যায়, তখন কিন্তু আকামা না থাকার কারণে 3 মাস সময় যখন পারি হয়ে যায়, সৌদি ঢোকার সময় কিন্তু পাসপোর্টে যখন সৌদি এয়ারপোর্টে সিল পড়ে তখন থেকে কিন্তু আপনার 3 মাসের আকামা লাগে। মানে 3 মাস আপনি বৈধভাবে থাকতে পারেন। মানে 3 মাস পরে যদি আপনার আকামা না হয়, যদি আপনার কোম্পানি কি কফিল আপনাকে আকামা না বানিয়ে দেয়, কি আকামার টাকা না জমা করে, তখন থেকে কিন্তু আপনি বৈধ একজন প্রবাসী। তখন চাইলেই আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে একটা সিম কিনতে পারবেন না। আপনার যদি আকামার মেয়াদ না থাকে চাইলে কিন্তু আপনি সিম কিনতে পারবেন না। যদি আপনার কোম্পানি যদি আপনার টাকা ঢাইলা থাকে আকামায়, তখন সিম কিনতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি সিম কখনোই কিনতে পারবেন না। অনেক প্রবাসী ভাইয়ের মনে এইটাই প্রশ্ন থাকে, ভাই আমার আকামা এক্সপায়ার হয়ে গেছে, আমার আকামার মেয়াদ নাই, আমি আসছি 6 মাস হয়েছে কি 3 মাস হয়েছে, 3 মাস ওভার হয়ে গেছে, আমি কি সিম কিনতে পারবো আমার পাসপোর্ট নাম্বার দিয়া? ভাই আপনি সিম কিনতে পারবেন না। আপনার যদি 3 মাসের উপরে হয়ে যায়, ওই পাসপোর্ট নাম্বার দিয়া কখনোই আর আপনি সৌদি আরবে সিম কিনতে পারবেন না। যদি কোনো আপনার ভাই থাকে কি বন্ধু থাকে, তার আকামা দিয়া আপনি একটা সিম নিয়ে টেম্পোরারি চলতে পারেন, তাহলে আপনার ভালো হবে। এই প্রবাসের বাড়িতে যদি সিম না থাকে কথা কওয়াটা অনেক কষ্ট। এমনি একদিকে কাজ থাকে না, আরেক দিকে মনে করেন যে সিম থাকে না, বাড়িতে কথা বললেও মানে নিজের মনটারে একটু সান্ত্বনা দেওয়া যায় না। এই প্রবাস জীবনটাই অনেক একটা কষ্টের জায়গা। এই জায়গাটার মধ্যে আসলে যে আসে, যে কাজ না পায়, যার আকামা না হয়, কি আকামা হওয়ার পরে আর আকামা বানায় না, এইসব প্রবাসীদের সবচাইতে বড় কষ্ট হচ্ছে এই